ঢাকার বনশ্রীর আশেপাশে এমন সুন্দর ভিউ সহ রেস্টুরেন্ট যে হতে পারে আমি ভাবতে পারিনি। এই তো সেদিন ঘুরে এলাম ব্ল্যাক ক্রাফট রেস্টুরেন্ট থেকে। বনশ্রী আমার ছোট মামার বাসা হওয়াতে আমরা সবাই মিলে বনশ্রী থেকে এই রেস্টুরেন্টটিতে গিয়েছিলাম। আপনারা যারা গুলশান, বনানী অথবা হাতির ঝিল থেকে আসবেন তাদের সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। রামপুরা থেকে যারা বাসে করে এই রেস্টুরেন্টটিতে আসতে চান তাদের বাস ভাড়া কিন্তু মাত্র 10 টাকার মতো নিতে পারে। যারা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে আসতে চান তাদের ক্ষেত্রেও এই একই ভাড়া নেবে, আর যারা রিক্সায় করে আসতে চান তাদের কিন্তু 100 টাকা ভাড়া নিয়ে নিতে পারে। আরও সহজে যেন সবাই আসতে পারেন সেজন্য ভিডিওর ডেসক্রিপশনে আমি এর লিঙ্কটা দিয়ে দিব। মূল রেস্টুরেন্টে ঢোকার সময় একটুখানি রাস্তা একটু খারাপ আছে, যেখানে বৃষ্টি হলেই পানি জমে, কিন্তু অটো যায়, প্রাইভেট কার যায়, যে কোনো যানবাহনই ওই রেস্টুরেন্টের গেট পর্যন্ত পৌঁছাতে পারে, কোনো সমস্যা হবে না। ফুটবলও খেলে মনে হয়। হ্যাঁ, ওই যে ভিতরে ফুটবল খেলতেছে, গো কার্টের মতো। কিছু দূর খারাপ রাস্তা বলছিল না, এটাই সে মনে হয় খারাপ রাস্তা। শেষে পাইলাম, হলুদ আর কালোর কম্বিনেশনে দেখা যাচ্ছে। ভিতরটা সুন্দর আছে মনে হয়। হ্যাঁ, কেমন লাগছে? সুন্দর জায়গায় নিয়ে আসছি, সুন্দর না? কিছু বলতে চাও? বলো। জায়গাটা ছোট। সুইমিং পুলের ওইদিকে গেছিলাম, ওইদিকে ভিউটা সুন্দর না? সুইমিং পুলের ওইদিকে ভিউটা। অর্ডার দিয়ে তারপরে বসি, খাবার আসতে দেরি হবে তো। ফ্যামিলি কিংবা নিউলি ম্যারিড কাপল এই রিসোর্টে এসে কিন্তু সুন্দর সময় কাটায় যেতে পারেন। খুব বেশি বড় না হলেও এই রেস্টুরেন্টটিতে যে কোনো ধরনের ছোটোখাটো প্রোগ্রাম কিন্তু করে নেওয়া যাবে। ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করার জন্য এই রেস্টুরেন্ট একেবারেই পারফেক্ট। এখন আমরা সুইমিং পুলের সাইডটাতে চলে এসেছি। লাঞ্চ অথবা ডিনারের পর সুইমিং করে নিতে পারেন। এর জন্য রয়েছে কিছু প্যাকেজ, যার মধ্যে রয়েছে 650 টাকা প্লাস ভ্যাট। এই প্যাকেজটিতে লাঞ্চ অথবা ডিনারের সাথে সুইমিং পুল পাবেন 1 ঘন্টা। সুইমিং এর পাশেই 10-12 জন বসার জন্য আলাদা করে জায়গা করা আছে। বন্ধুদেরকে বার্থডে ট্রিট দিতে পারেন, 2-3টা ফ্যামিলি সহ কিন্তু এসে এখানে বসে চমৎকার ভিউয়ের সাথে মজাদার খাবার এনজয় করতে পারেন। সুইমিং পুলের জন্য কি আলাদা কোনো ই লাগে? জিজ্ঞেস করো। টিকিট লাগে? সুইমিং পুলের জন্য কত লাগে ভাইয়া? স্টুডেন্ট প্যাকেজ 300, অনলি সুইমিং 400, প্যাকেজ 600। প্যাকেজটিতে আমাদের কম্বো থাকে প্যাকেজ 1 সুইমিং, আর প্যাকেজটিতে থাকবে কম্বো 2। এগুলোর সাথে সুইমিং ফ্রি, এগুলোর সাথে সুইমিং মেনু আলাদা। পাশে 4 ফিট, মাঝখানে 5 ফিট, ও পাশে 6 ফিট। কিচেন
এগুলো সুন্দর না, একটু পর পরই আছে কিন্তু একটা করে। করছো কেন? তোমাকে কি খেতে দিবে বলছে? দোতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটিতে রয়েছে অসাধারণ সুন্দর একটি সুইমিং পুল ভিউ, রয়েছে থাকার রুম। যারা নাইট স্টে করবে তারা বিশাল আকাশ সহ সুন্দর একটা ভিউ দেখতে পারবে জানালা দিয়ে। চলো যাই। থাকি আজকে, থাকলে কিন্তু সুন্দরই লাগবে। দেখো এই যে ভিউ, এটা রুম থেকে পাওয়া যায়। কদমতলায় বসবো নাকি? ওই যে বারবিকিউ লেখা আছে, বিবিকিউ। ম্যাডাম আপনি কি অর্ডার দিচ্ছেন আমাদের জন্য? ও মাই গড, ধরে রাখো ধরে রাখো। মাহিদুল নাই, এখান থেকে ভিউটা বেশি সুন্দর। জায়গাটা এত ভালো লাগতেছে মাহি আমার কাছে। যদি কদম ফুল থাকতো, কদম ফুল নাই, শেষ, ঝরে গেছে। কদম তো আমার প্রিয় ফুল, এই কারণে। এখন আমরা চলে এসেছি দোতলার রেস্টুরেন্ট ভিউ দেখতে। দোতলায় বসে বসেও কিন্তু বাহিরের খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে করে খাওয়া যাবে। ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, এ নিয়ে আর কোনো কথাই হবে না। আমরা পিৎজা অর্ডার করেছিলাম এবং খুবই মজার ছিল সেই পিৎজা। শোনো, যাদের ভাল লাগতেছে তারা কিন্তু বসেই আছে, কেউ কেউ আবার টিয়া পাখি নিয়েও বসে রয়েছে। এখন খুশি লাগতেছে তোমাদের? খাবার চলে আসছে, এখন ভিজলেও সমস্যা নাই, তাই না? আচ্ছা, কি পিৎজা খেতে পারো? এটা খাবো। খাও। কেন? সসেজ দেওয়া, তাই বেশি করে সসেজ দেওয়া, সেজন্য। আমার আসি ড্রেস নিয়ে এসেছিল সুইমিং করবে, সেটা হলো না। তাহলে এটা দেখাও, এরকম দেখাও। এই পিৎজা কেমন লাগছে বলো? পিৎজাটা ভালো লাগে। তাহলে কি ভালো লাগে নাই? স্পেস এরিয়া আসলে মানে এটা তো অনেক দূরে, খোলামেলা জায়গা, একটু বাড়াইতে পারতো। আর একটু বড় করলে ওয়াশরুম আরো বাড়াইতে পারতো। তোরগুলো দে, তোর আম্মুর যে সাইডের গুলো খাইতে ভালো লাগে। দে প্লেটটা দে, খাও খাও শোনা, খাও খাও। এই যে আমারও আছে, না না এই যে আমারও আছে, খাও। মামির এই যে এই সাইডের গুলা ভাল লাগে পিৎজা। হ্যাঁ, তাহলে আমারটা আছে, দিয়ে দিচ্ছি। মাহিও দিচ্ছে, কিন্তু সে খাবে না, ছোট্ট হয়ে যাবে। ও ছোট্ট হয়ে যাবে, ওইদিকে চলে গেছে।
আর এটা বড় হিজাবি কালার ম্যাচিং ইয়েলো ইয়েলো হ্যালো হ্যালো ইয়েলো ইয়েলো এই যে ম্যাচিং এলো এলো এই ব্লগ দেখান যাবে না আমি দেখবো ওকে হাই ফাই ইয়েস মানে কাপলদের থাকার জন্য আছে বেড আছে বাট বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকার মতো কয়টা রুম? 2টা। ও আচ্ছা হাজব্যান্ড আর বাচ্চাদেরকে পাঠিয়েছিলাম এই রেস্টুরেন্টের রুম ডিটেলস জানার জন্য, কিন্তু খুব একটা উপকৃত আমি হইনি। সেজন্য ওদের একটা কার্ড আপনাদের শো করে দিলাম, এখানে ফোন দিলে যোগাযোগ করলে সব ডিটেলস জানতে পারবেন। বাচ্চা নিয়ে থাকার সব হোয়াইট কাপড়রাও তো রাতে থাকতে পারে তাই না? ইনফরমেশন কি নিয়ে আসছে বলো? আচ্ছা বুঝছি কারোরই কাপড় নাই, তারপরও বলো কি শুনে আসলা বলো। কি রুমের সাথে কিছু নাই? কমপ্লিমেন্টারি কিছু নাই? ব্রেকফাস্ট লাইটিং দেখতে ভালো লাগে, যেগুলো জ্বালাই দেবে একটু পরে, কিন্তু এতক্ষণ থাকার দরকার নাই জায়গা। তোর মাই তোর বাসা ভাড়া করতে গেছে, ওই চাচির সাথে আলাপ কর, বাসা ভাড়া দিব নাকি তোরে, ওই দেখ বাসা ভাড়া হবে। এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, আবার নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।